যাই ছাত্র কয়টা কাছে পড়া আসে। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো তো? কালকে কি পড়া দেয়া ছিল? কি বলছো তোমরা? বাংলা পড়ছি। পড়ো পড়ো পড়ো। ওয়াকারে পার ওয়াকারে ছাত্ররা তো সব ভালোই পড়ছে। এখানে লেখা যাই আমি নামটা ডাকি সালে একটা বোমা মারছিল পাকিস্তানে। এই বোমা এসে বাংলাদেশের উপরে পড়ে বাংলাদেশ অর্ধেক মায়ের হয়ে যায়। আর হচ্ছে তো পড়াশোনা। হ্যাঁ পড়ো পড়ো। এই যে তোমার নাম ডাকতে হবে, তোমার নাম ডাকতে হবে, তোমার নাম ডাকতে হবে, তোমার নাম তোমার নাম ডাকতে হবে। কেন? রোল নাম্বার 1 নৌশের, স্যার। রোল নাম্বার 2 সাদ আলী, স্যার। রোল নাম্বার 3 জলপাই খা। এরা তোমরা ভালো করে পড়ো। হ্যাঁ পড়ো না, তোমরা তাড়াতাড়ি পড়ো। ফুলের ভিন্ন অংশ মানে ফুলের যে ভিতরের অংশ। ভিতরের অংশ। এ দেখো আমি তোমার একটা বই পড়ি শোনাই। হ্যাঁ এই দেখো সবাই শোনো শোনো। আমাদের গ্রামে আমি কেন বলতে তোমরা আমার দিচ্ছি। আমাদের গ্রামে পাঠ্য বই পড়া শোনা। এ দেখো এখানে বড় ধরো ধরো লাগে করতে হয়। এবার আমি বলবো তুমি আমার সাথে ভুল আসছা। এবার আমি বলবো তোমরা আমার সাথে ভুল আসছা। পাঠ্য বই পড়া শোনা এবং লেখা হয়। সাড়ে 65 ভুল লাগে। এই যে এবারটা তুমি বলো তো আমি কি বললাম। এবারটা তুমি তোমার মতন করে এটা বলো বলো। এই যে যুদ্ধরে যে এটা বলো তুমি বলো। এখানে লেখা আছে স্যার 1972 সালে পাকিস্তান বলে সেই আমলের বোমা মারে বাংলাদেশের উপরে। এই বোমাটা বাংলাদেশের উপরে পড়ে বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু একটা মানুষও মরে না। সে হলো মশার সাথে মানুষ দেখা খায়। মানুষ বলে হাসপাতালে যায়, সে হাসপাতালে যা ডাক্তারি বলে অজ্ঞান হয়ে যায়। খুব সুন্দর একটা হাততালি ওর জন্য। এবারটা তুই বল। তুই বলে ঢাকা কবে তৈরি হয়েছিল এটি বলে। ভালো করে রিডিং করো বলো। ঢাকা হয়েছিল রিডিং করো রিডিং করো। এখানে লেখা আছে ফুলের ভিতরে যে সব জিনিস থাকে সেই সব জিনিস এই কি জানো এই মৌমাছি। তুমি পারবা না নে, তুমি ভালো করে পড়ো আবার। এই তুমি বলো। স্যার আমার বাড়িটায় লোক আসলে তাদের হয়নি। তুমি এটাই রিডিং বলো বলো। স্যার কোনে স্যার কাল তো পড়িনি। রিডিং হচ্ছে না গো। তোমার নাম কি? তোমার নাম সাদ আলী। সাদ আলী। আমার নাম জলপাই খা। এই নৌশেরই ভালো পড়া পারে। নৌশেরের এবারও নৌশের
আমাদের দেখো সবসময় একেই থাকে। একে নৌশো, দুয়ে চাঁদ আলি, তিনে জলপাই খা। আচ্ছা আজকে তোমার পড়া দেওয়া থাকলো 68 পেজের হোমওয়ার্ক, ঢাকা কবে স্বাধীন হয়েছিল, ঠিক আছে? আর তোমার পড়া দেওয়া থাকলো বাইগান লিঙ্গ কয় প্রকার এবং স্যার মারবি রে স্যার আমার পড়া। আর তোমার দেওয়া হলো স্যার আপনি যে পড়া দিলেন না আমার এখন আর তোমার পড়া দেওয়া হলো www.v3.com এটা তোমার পড়া দেওয়া। স্যার টাকা দিলাম। এবারটা তুমি বলো, না পারলে যে খাতা কোনটি বলো, না বলো এখনই বলো তুমি, আমি বলে হস্তে বলো। এই তো পড়া লিঙ্গ আছে 3 প্রকার। এটা পুরুষ জাতি, হ্যাঁ হ্যাঁ, আর এটা মেয়ে জাতি, এটা হচ্ছে হিজলি জাতি। হলো 2 প্রকার, পুরুষ জাতি মহিলা জাতি। তার হিজলি জাতি কোন গেল? হিজলি জাতি লিঙ্গ হয় না কো। লাভ আজকে তাহলে তোমার স্মৃতি এটা আমার জায়গায় .com এর পাশে কিছু লেখলি বলে ওইটা আছে। এই শালা ঠেসে কেউ এই তো মাথা খাইয়ে দিল রে। তো মাথা খাইয়া দিল রে। আচ্ছা যাও, আজকে তোমার ছুটি, যাও তোমরা সব বাড়ি যাও। যাও তুমি বাড়ি যাও, তুমি আমার বাড়ি এসে পড়াচ্ছো, বাড়ি যাও। ও এটা তো তোমার বাড়ি, আমার মাথায় সবসময় খেলে না তো ওই জন্য বলছি। বাবা বাড়ি বলি হইলো ভালো পড়াশোনা করে, তোর মা দেখতে পাইলে খাইতে হাতে করতে হবে। কালকে তো আমার আর পড়া দেওয়া লাগবে না। কাল ছুটি আমি দিয়ে দিলাম আর দিতেছি, আর কাল আর দেওয়া লাগবে না। কাল আসবো না। আমার গায়ে তো অনেক কাল জ্বর আসবে। তোমার গায়ে জ্বর আসবে, তুমি সেটা তো এখন কেমন বুঝতে পারছো? আরে জ্বর দিয়ে দিল, কালকে জ্বর আসবে। তো মাথা খেয়ে দিল রে। খালি আমি গেলাম, আমার কাল জ্বর আসবে। আমি কাল আসবো না কিন্তু, কারণ খালি কাল ছুটি দেন, আমি একা একা আসতে পারি স্যার। ওরা তুমি করবে কিসের জন্য তুমি আসছো না? গেলে কেউ কি আসে না? হ্যাঁ গেলে কেউ কি আসে না? তোমার পড়া লাগবে না, তুমি ফেসবুক তোমার কাছে পড়াবো না। আমার এই দুই ছাত্র খুব ভালো বড় বলে কি পড়াবে। লেখাটা আছে। 3 মাসের বেতন পাস হয়ে টাকা দেবো। আজকে ছেলে পড়াইছো। ছাত্ররা থাকো।